এক বুজুর্গ তার মুরিদ তার সাথে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এই সময় ওই সামনে দিয়ে একটা লাশ দাফনের জন্য খাটিয়ায় করে নিয়ে যাচ্ছিল কোথাও। তখন ওই মুরিদ বলতেছিল, আমরা কিতাবে পড়ছি মৌত কি ইয়াদ কিতাবে, মুরিদ বলতেছিল ইন্না লিল্লাহ, আহারে কার জানি লাশ। ওই বুজুর্গ তখন চোখের পানি ফেলে বললেন, হে বাবা শোনো, তুমি বুঝতেছো না কার লাশ? তোমার লাশ কিংবা আমার লাশ, তোমার লাশ কিংবা আমার লাশ। অর্থাৎ বুঝাইলেন, এটা কেন ভাবছো তুমি কার জানি লাশ, কেন ভাবছো না এমন একটা লাশ আমার? আজ না হোক কাল সিরিয়াল তো আসবেই, সিরিয়াল তো আসবেই। তো আল্লাহ তাআলা বলেন, ফাকাদ্দাবতা বিহা, আমার হেদায়েত আমি বারবার পৌঁছাইছি না ফরমান, তুমি প্রতিবার মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো, অহংকার। যুবক তোরা মনে রাখিস বাপ, তোদের যাদের কপালে নামাজের সেজদা নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর মায়ের রক্তের বেঈমানি করলি, দুধের অপমান করলি, তোর বাবার সারা জীবনের মুসলিম পরিচয়ের অপমান করলি, তোর ধর্মের তুই অপমান করলি, অহংকার করলি। প্রত্যেকটা কিশোর যুবক যারা বেনামাজি নাফরমান, এই আসমানের নিচে জমিনের উপরে তোদের যাদের কপালে সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব অসভ্য আল্লাহর জমিনে একটা কুত্তাও নাই, কুত্তাও নাই, কুত্তাও নাই। আমি বললাম তোর চাইতে বেয়াদব কোন কুত্তা হইতে পারে না, কুত্তাও না কুত্তা। যদি মানুষের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা, তাহলে এখন দাঁড়ায় প্রতিবাদ কর। আমি বসলাম, দাঁড়া দাঁড়া, এখন দাঁড়া। তুই যদি মুসলমানের বাচ্চা হস, তাহলে সেজদা দিলি না কেন? এখন প্রতিবাদ কর যে না, আমি মানুষের বাচ্চা। কেমনে তুই মানুষের বাচ্চা? কিভাবে তুই মুসলমানের বাচ্চা? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই, তোর বাপ তোকে কোনোদিন আল্লাহ বলে নাই, তোর দাদা তোকে কোনোদিন কালেমা শিখায় নাই, তোর মসজিদের মক্তব তোকে কোনোদিন আল্লাহ চিনায় নাই। তাহলে বাবার সেই শেখানো কথা ভুলে গেলা কেন? মায়ের শেখানো ভুলে গেলা কেন? দাদার ছোট্টবেলার আদরের বাক্য ভুলে গেলা কেন? মক্তবের হুজুরের কথা ভুলে গেলা কেন? বলো আব্বা, বলো। মাতবুরি করতেছো খুব বেশি, হ্যাঁ? ছেলেবেলেরা খুব বেশি মাতবুরি করতেছো তোমরা। নিজের মন মতো চুল রাখার স্বাধীনতা পাইয়া, আর উলঙ্গ ছবি আর নর্তকী দেখবার স্বাধীনতা পেয়ে, 14,000, 16,000, 20,000 টাকার একটা মোবাইল ব্যবহার করার একটু স্বাধীনতা পেয়ে, আজ তোকে মা ডাকে না, বাবা ডাকে না, এই সমাজের কেউ তোর দিকে ফিরেও তাকায় না। এই জন্য খুব স্বাধীনতা ভোগ করছো। না রে বাবা, আগুনের দিকে চলে যাওয়া স্বাধীনতা নয়। কারো চোখের সামনে যদি কোনো বাচ্চা ধীরে ধীরে আগুনের দিকে যায়, আর সে যদি খুশি হয় আমি স্বাধীনতার কারণে আমার মন মতো যেতে পারছি, না রে আব্বা, এটা স্বাধীনতা নয়, এটা স্বাধীনতা নয় বাপ। আমি বললাম, আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা বালা ক্বাদ জাআতকা আয়াতি, আমার আয়াত, আমার নিদর্শন, আমার কথা আমি পৌঁছাইছি। ফাকাদ্দাবতা, তুই মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো। এজন্য তাফসীরের মধ্যে আছে প্রত্যেক পাপী অহংকারী। আর সবচেয়ে বড় অহংকারী যে সেজদা দেয়। এজন্য ইবলিস সবচেয়ে বড় অহংকারী। কেন? সে সেজদা দেয়নি। যে কপাল নিচে নামাইতে চায় না, সে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব। ভাত খাইতে পারবি বেটা, ভাত বেদ্যফেও খায়। পেশাব করতে পারবি বেটা, পেশাব তো বেদ্যফেও করে। খাবার খাইতে পারবা, খাবার তো কুত্তাও খায়, খাবার তো কুত্তাও খায়। এই জন্য সবগুলো ছেলেকে বললাম, বাবা কি চেহারা বানায় রাখছে এগুলো।
মুশরিকের মতো চুল রাখছে কেন? তোমার বাবা নাই? তোমার বাবা তোমারে কিছু শিখায় নাই জীবনে? তোমার মা নাই? তোমার গ্রামে হুজুর নাই? তোমার আল্লাহ নাই? তুমি কোনোদিন শুনো নাই তুমি মুসলমান? কেউ তোমারে বলে নাই যে তোমার একজন নবী আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবীর সুন্নাত আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবী কিভাবে চুল রাখতেন? তুমি কি কোনোদিন কোনো আউলিয়ার চুল দেখো নাই? তুমি কোনোদিন কোনো আলেমের চুল দেখো নাই? তুমি তোমার বাবার চুল দিকে দেখো, তোমার দাদার চুল দেখো, এখনো যারা 60 বছরের বয়স্ক মুরব্বী মুসলমান আছে তুমি তাদের চুল দেখো। তাহলে কারোর সাথে তোমার চুল মেলে না। এ কোন বেঈমানের, এ কোন জানোয়ারের চুল রাখলা এটা? আহা বদনসিব, একদিন হয়তো কেউ ডাকবে না।